Impetus Educare, expecting all is well. লাস্ট ডেতে আমরা ভাওয়েলের ইন্টারনাল ইউজ দেখেছিলাম। আজকে আমরা দেখব প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এর ক্ষেত্রে ভাওয়েল কতটা গুরুত্ব রাখে। ভাওয়েলটা যখন এক্সটার্নালি ইউজ হয়ে থাকে, বেসিক্যালি ভাওয়েলটা যখন ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড হিসাবে ইউজ হয়, তখন সেগুলোর উচ্চারণ কেমন হয়ে থাকে সেটা আমরা আজকে দেখব। আমরা জানি টোটাল 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। সো এই 5টা ভাওয়েল যখন ইন্টারনাল ইউজ হয় তখন সেটার উচ্চারণ হয় একরকম, আবার যখন এক্সটার্নাল দ্যাট ইজ ওপেনিং লেটার হিসাবে ওয়ার্ডের সামনে থাকে তখন সেটার উচ্চারণ হয় আর এক রকম। সো আমাদের 5টা ভাওয়েল এ ই আই ও ইউ, এগুলোর আজকে এক্সটার্নাল ইউজটা দেখব। When first letter of a word is A, then এই এর উচ্চারণ হবে শুধুই এ, বাংলা এ যেটা আসে। বাংলা এ তার সঙ্গে যদি আমরা পারফেক্ট উচ্চারণ করতে চাই তাহলে একাডেমি। জেনারেলি এ থেকে আমরা একাডেমির এ থেকে আমরা বাংলার এ পাইলাম, কিন্তু এভাবে উচ্চারণ করা যায়। কিন্তু পারফেক্টলি যদি আপনি উচ্চারণ করতে চান তাহলে একটা জ ফলা দিতে হবে, যে জ ফলাটা উজ্জ থাকে সাধারণত। আবার যদি দেখি অ্যাক্টিভ, এ ইউজ করেন তাহলে হয়ে যাচ্ছে অ্যাক্টিভ, কিন্তু প্রপারলি যদি এর উচ্চারণটা করতে চান তাহলে একটা জ ফলা আকার আপনাকে দিতে হবে উচ্চারণ করার ক্ষেত্রে। আবার যদি আমরা দেখি অ্যাকশন, সেই জায়গাতেও একটা জ ফলা দিলে পরে এটার উচ্চারণটা পারফেক্ট হয়ে আসে। আবার যদি দেখি অ্যাডোর, এর পরিবর্তে আমরা এ জ ফলা আকার যদি চিন্তা করে থাকি তাহলে পরে ওটার উচ্চারণটা আরো বেশি পারফেক্ট হয়ে থাকে। পরের লেটারটা আমাদের ই। এই ইটা যদি একটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হিসেবে ইউজ হয়ে থাকে তাহলে আমরা দেখব সেই জায়গাতে উচ্চারণটা হচ্ছে এ। এখানে এর সঙ্গে আমরা জ ফলা একটা যোগ করেছিলাম যখন ফার্স্ট লেটার এ, বাট যখন ফার্স্ট লেটার ই ফর এ ওয়ার্ড, দেন সেই জায়গাতে শুধুই এ দিয়ে ওটা উচ্চারণ করতে হবে। যেমন এডিট, এন্ট্রি, এনার্জি, এন্ড, এলিফ্যান্ট। সো সব জায়গাতেই যদি উচ্চারণ করতে যাই আমরা, যেমন এডিট, এই জায়গাতে ই থেকে এর উচ্চারণ আসছে। এখানে এন্ট্রি, এখানেও ই থেকে আমরা এ পাচ্ছি। এখানে এনার্জি, এখানে এন্ড, ই ফর এ, এলিফ্যান্ট। সো ভাওয়েলটা যখন ই এবং সেটা যখন ফার্স্ট লেটার হিসেবে ইউজ হচ্ছে একটা ওয়ার্ডে, সেই ক্ষেত্রে উচ্চারণটা শুরু হচ্ছে আমাদের এ থেকে। পরের লেটারটা আমরা দেখছি ভাওয়েলের আই। ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড ইজ আই, দেন সেটার উচ্চারণটা আসবে রস্বই। সো এখানে ফার্স্ট একটা ওয়ার্ড দেখি আমরা ইনটু, আই থেকে পাচ্ছি আমরা ইনটু। এটাকে যদি বাংলা করি আমরা উচ্চারণ তাহলে আসতেছে ইনটু, ইনফো। খেয়াল করলে দেখবেন আই থেকে আমরা পাচ্ছি ই এর উচ্চারণ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। সো আই এর ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি হচ্ছে হস্যই। আবার যদি ইন্ট্রোডিউস দেখি আমরা, ইন্ট্রোডিউস, দেখেন এখানে আই থেকে পাচ্ছি আমরা রস্যই। আবার ইঙ্ক মানে কালি, দ্যাট ইজ ইঙ্ক। সব জায়গাতে আমরা আই এর উচ্চারণটা পাচ্ছি হস্যই, যদি সেটা হয়ে থাকে ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড। আমাদের নেক্সট ভাওয়েল ও। when first letter of a word is o, then এই ও এর উচ্চারণটা স্বরেও অথবা ও দিয়ে হতে পারে। যেমন দেখেন একটা ওয়ার্ড লিখে এখানে আমরা অপারেট, যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে পরে এরকম আসছে অপারেট, ও থেকে পাচ্ছি আমরা স্বরের উচ্চারণ। আর একটা ওয়ার্ড দেখি আমরা অকেশন, উচ্চারণটা হবে অকেশন, দ্যাট ইজ ও থেকে পাচ্ছি আমরা স্বরেও। আবার যদি দেখি ওসান, দ্যাট ইজ ওসান, ও থেকে পাচ্ছি আমরা ও। আরেকটা ওয়ার্ড এখানে ওপেন অথবা অন। যে ওয়ার্ডগুলো দেখি না কেন আমরা, যদি সেটা ফার্স্ট লেটার হয়ে থাকে ও, তাহলে পরে সেই জায়গাতে স্বরেও অথবা ও দিয়ে আমরা উচ্চারণটা করব। ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড ইজ ইউ,
দেন সেই ইউ এর উচ্চারণটা হবে স্বরে আ অথবা ইউ এর মতো। সো ফার্স্ট লেটার আমরা দেখি এই জায়গাতে আপ একটা ওয়ার্ড, এই আপ ওয়ার্ড যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে পরে পাচ্ছি স্বরে আ। আমব্রেলা যদি উচ্চারণ করতে যাই তাহলে আমরা পাচ্ছি আমব্রেলা, দ্যাট ইজ ইউ এর পরিবর্তে এখানে আমরা স্বরে আ পাচ্ছি। আপার, আপার মোস্ট, লাইক দ্যাট সামথিং, এরকম যদি হয় তাহলে পরে কি পাচ্ছি উচ্চারণ আপার পাচ্ছি। আবার যদি ইউনিক উচ্চারণ করতে যাই তাহলে ইউনিক, দ্যাট ইজ এখানে ইউ এর উচ্চারণটা ডিরেক্ট ইউ এর মতো আসবে। ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি সব জায়গাতে উচ্চারণটা পাচ্ছি ইউ, ইউ এর উচ্চারণটা ইউ। সো ইউ এর উচ্চারণ ফার্স্ট লেটার হিসাবে যদি থাকে ইউ, ইউ এর উচ্চারণ স্বরে আ অথবা ইউ, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকে অলমোস্ট এক্সটার্নাল ইউজ অফ ভাওয়েলের উপরে আপনাদের সাথে ডিসকাস করলাম। ফার্স্ট ক্লাসে আমাদের ইন্টারনাল ইউজ অফ ভাওয়েল দেখেছিলাম, যেটা ইন্টার রিলেশন উইথ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং দুটোর সঙ্গে এই ভাওয়েলগুলো কিভাবে জড়িত হয়ে থাকে। আমরা নেক্সটে আরও একটা ক্লাস এই স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের উপরে নেব। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে ইম্পেটাস এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।